আসসালামু আলাইকুম। ভিডিওতে চলে আসলাম একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। ইদানিং একটা ঘটনা আমরা সবাই কম বেশি শুনতেছি, সেটা হচ্ছে কি যেন একটা মেয়ে 16-17 বছর বা 18-19 বছরের একটা মেয়ে বেশ ট্যাকস ট্যাকস ইংলিশ বলছে, ওটা একা যাচ্ছে, নিজের মধ্যে দাম্ভিকতা, সাহস এগুলো সে মোটামুটি প্রমাণ দিয়েছে। আর বাংলাদেশে মনে হচ্ছে এই আইনটা এবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমি খুব সাধারণ মানুষ, তারপরেও কথা প্রসঙ্গে কথাগুলো না বললেই নয়। এই মেয়েটা যেভাবে কথা বলছে, এই মেয়ের ভিতরে আদবের অভাব, ভদ্রতার অভাব, শালীনতার অভাব, শিষ্টাচারের অভাব। এখানে কথা যেটা বলা উচিত, আমি একজন মা হিসেবে বলবো, একজন মা বা একজন বাবা জীবিকার তাগিদায় তারা রোজগারে নামে, সেখানে সন্তানকে সময় দেওয়া একটু একটু না, অনেকটাই ঘাটতি হয়ে যায়, পারা যায় না, কথাটা আমি বিশ্বাস করি। তবে পিতামাতার প্রতি আক্ষেপ জমে, এই কথাটা ভুল। হয়তোবা একাকিত্বের জন্য তাদের প্রতি অভিমান হয়, অভিমান থেকে এরকম আক্ষেপ হয় না, রাগ হয়। রাগ কিন্তু কঠিন পর্যায়ের না, অভিমানের একটু দূরে দূরে থাকা, নিজের প্রতি আকর্ষণ দেখানো, যেটা সন্তানরা করে থাকে। কিন্তু এই মেয়ের যে অবস্থা দেখছি, এটা কিন্তু অনেক ভয়াবহ। তো বিষয়টা আমি বলবো, এই মেয়েটা যেভাবে অধঃপতনে গিয়েছে, এটা একমাত্র মা বাবার চাকরি করার কারণে না, এটা শুধুমাত্র তাকে কুমন্ত্রণা দেওয়া হয়েছে, চূড়ান্ত ভাবে কুমন্ত্রণা দেওয়া হয়েছে। এবং এই কুমন্ত্রণায় মেয়েটার মধ্যে বাবা মার প্রতি আক্ষেপ হয়েছে, সে বাবা মাকে ড্যাম কেয়ার। তো বিষয়টা এই জন্যই বললাম যে এই জগতে আমি কিছুদিন আগে একটা ঘটনা বলেছিলাম, পলাশ যে ঘটনাটা দিয়ে আমি পোস্ট করেছিলাম। তো এই পলাশ সাহার মায়ের মতো মায়েরা থাকলে সংসারে স্ত্রীদের এরকম অসুবিধা হয়, আর তাদের মতো আত্মীয় স্বজনরাই সন্তানদের এরকম ভাবে কান পরামর্শ দিয়ে দিয়ে এক সাইড করে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কারণ আমি আমার লাইফ থেকে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আজকে বলার সাহস এই জন্য করলাম, প্রতিটা মা এবং বাবার প্রতি শ্রদ্ধা রেখে। হয়তো বা আমি জানি না কথাটা কতখানি সত্য হবে, তারপরে বলবো। উচ্ছন্নে যাওয়ার পিছনে হয়, এই মেয়ে যখন এরকম, বাবা মা যদি চায় যে সন্তান ভালোভাবে মানুষ হবে, তাহলে অবশ্যই সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস পর্যায়ক্রমে সেটা ট্রেনিং করাতে হবে বাচ্চাদের, বা শেখাতে হবে। সেই জায়গায় বাবা শেখাতে গেলে হয়তো মা বাধা দিয়েছে, মা শেখাতে গেলে ভুল ধরলে বাবা বাধা দিয়েছে, এটা যে কোনো একটা তো আছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তার খারাপ লাগা, কষ্ট হওয়া, এই কষ্টটার পিছনে তারা ভিন্নভাবে ঘি ঢালছে, যার কারণে মা বাবার প্রতি তার খুব হয়েছে। তবে মেয়েটা বাবা এবং মা দুজনার প্রতি, কারণ যখন মেয়ে এরকম চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করেছে, প্রথম অবস্থায় মায়ের সাথে করছে হয়তো, কিন্তু মা পোষাইতে পারে নাই, মায়ের উপরে বাবা। আবার বাবা যখন এই জিনিসটা বাবার সাথে করছে, তখন বাবার ভালো লাগে নাই, এখন বাবা দুজনেই দেখতেছে যে বিরক্তিকর অবস্থা, হয়তো এরকম হতে পারে। তো এরকম হওয়ার কারণে এখন ফল খেতে তো কেউ তৈরি না। অন্যদিকে এই মেয়েটা সে যে পরিমাণ দুঃসাহস দেখাচ্ছে, এটা দেখানোর পিছে একমাত্র এখন মনে হচ্ছে তার তৃতীয় ব্যক্তি, আত্মীয় স্বজনরা এই কাজগুলো করছে। আর অধিকাংশ জায়গায় যারা স্বার্থপর, লোভী, মিথ্যাবাদী যেসব পরিবারে, এই জিনিসগুলো অধিকাংশ পরিবারে আছে। তবে স্বার্থের জন্য ছেলের বড় রোজগারকে যারা ছোট করে দেখে বা ভালো লাগছে না, তারাই এই কাজগুলো করে এবং পরিবারের খুব কাছের মানুষগুলো করে। আর করার কারণে সন্তানের ধ্বংস দেখে যে সত্যিকারের মা এটা নিতে পারে না। বা পৃথিবীতে অনেক মায়েরা আছে এই কুশিক্ষাগুলো দিয়ে দিয়ে বড় করছে, কারণ যদি ওই ধরনের নারীরা কুশিক্ষা না দিত, এই মেয়েটা কিন্তু এত সাহস পেত না। আর সৎ অসৎ দুটি রাস্তা আছে, এই মেয়েটাকে যে কোন রাস্তায় আগাইতেছে, এখন পুরা বিশ্ব তাকে দেখতেছে, সে প্রাউডলি বলতেছে। হ্যাঁ, তো বলি কি, বাচ্চাদেরকে আত্মীয় স্বজন সবাই আসবে, যাবে, থাকবে, বেড়াবে, খাবে, তবে অবশ্যই সচেতনতার সাথে রাখতে হবে।
আর পবিত্র কোরআনের কথা হচ্ছে, তাগুত যে তৈরি করে সেই তাগুত তাকেই ধ্বংস করে। তা আমি খুব সামান্য একজন মানুষ, আমি বিচারককে এতটুক বলবো, পিতামাতার মর্যাদাকে রেখে সন্তানের, এটাকে আবেগ বলবো আমি, সন্তান কখনো পিতামাতাকে পরিচালনা করতে পারে না। কারণ দুনিয়াটা দেখায় বাবা মা, সন্তানের হাত ধরে বাবা মাকে রাস্তা পার হওয়ার মতো সেটা একটা সময় আছে। তাই বাবা মায়ের সমান আপনিও একজন পিতা বা মাতা, সবকিছু সব দিক বিবেচনা করে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে, দেখুন দিন শেষে আমি প্রত্যেকটা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দিন শেষে শরীয়তের বিধানের বাইরে কোনো জায়গায় কোনো রায় কোরআনের বিধানের বাইরে হয় না। তাই যতটা সম্ভব সত্যের উপর ন্যায় বিচারের ভরসা রেখে বিষয়টা ফয়সালা করুন। ব্যক্তি মা হিসাবে আমার রিকোয়েস্ট, কারণ বেদব সে শুধু নিজের ক্ষতি করে না, সমগ্র জগৎ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ সব কিছুকে সে জ্বালিয়ে দেয়। এটাই বেয়াদবের ধর্ম। আর এই বেয়াদবির জন্যই ইবলিস আজকে কোন পর্যায়ে দেখেন অভিশপ্ত হয়ে গেছে। অধ্যত্ত কখনোই ভালো নয়। আসলে এই মেয়েটা এতটুক হয়েছে, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই যে মায়ের বুকের দুধ খেয়েছে, বাবার শ্রম খেয়েছে, অথবা শ্রম তো আছে, মায়ের প্রসবের যন্ত্রণা, সেটা তো কোনো কিছু বিনিময় শোধ করা যাবে না। আর এই মেয়ের কথাবার্তায় মনে হচ্ছে তার কাউকে দরকার হয় না, কাউকে তার প্রয়োজন নাই। আসলে এই ধরনের পিতামাতারা যারা এরকম কুমন্ত্রণা দেন, আপনাদের জন্য সমাজের আজকে এই দুরবস্থা। আর যেসব অসহায় নারীরা সত্য দেখেও মুখ বন্ধ করে চুপ করে থাকছেন অপরাধীদের ভয়ে, মনে রাখবেন পরিস্থিতি দিন দিন ঘোলাটে হয়ে যাচ্ছে, লাগাম টেনে রাখতে পারবেন না। তাই তো বলি, আপনি আপনার জায়গা থেকে শুরু করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। দিন শেষে কিন্তু সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। তাই সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন। মৃত্যুর ওই পারে আর কিছুই নেই, এটাই দুনিয়ার সমাপ্তি। তাই সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে একজন পিতা মাতা ঘরে থেকেও কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে বর্তমান সময়। সেই জায়গায় বাবা মা যখন চাকরি করে, ওটা তাদের জন্য অনেক বড় মানে স্ট্রাগল হয়ে যায়। তাই তো বলছি যে প্লিজ, আমি হাত জোর করে বলছি, প্রতিটা বাবা মায়ের উপর সম্মান রেখেই বলছি, তাদের সম্মানের দিক তাকিয়ে আইন যেন সুষ্ঠু একটা সমাধান করে। কোনো টিনেজার ছেলে মেয়েরা যেন বাবা মার সাথে আদব কায়দার প্রতি সজাগ থাকুক, এবং তাদের আদবের প্রতি কতটা শিক্ষা, নৈতিকতা শিক্ষা, এগুলো যেন স্কুল কলেজ সব জায়গায় যেন দেওয়া হয়। কারণ যে রাজ্য থেকে আদব চলে যায়, সেই রাজ্যে অবশ্যই খোদার গজব নাজিল হয়। যেমনটা গজব নাজিল হয়, তেমনি আবার বালা মুসিবত এসে ভিড় করে। প্রত্যেকের জায়গা থেকে সজাগ থাকুন। প্রত্যেকের আমলনামার হিসাব আল্লাহ তাআলা নিবেন। অথচ আমরা অধিকাংশ মানুষ বিশ্বাস করি কি জানেন, দেয়ালের ওই পাশের মানুষগুলো আমার কর্ম জানলো না, তার মানে আমি সাধু পুরুষ। না, এটাই ভুল, এটাই অন্ধ, এটা প্রমাণ যে আপনি অন্ধ, আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না। আজকে সত্যি আমি মা হিসাবে বা একজন নারী হিসেবে এরকম একটা পরিস্থিতি আমি যখন হ্যান্ডেল করেছি, আজও করছি, হয়তো এখন একটু কম, আল্লাহ তাআলার অশেষ কৃপা যে পরিস্থিতিটা এই পর্যায়ে যেতে পারে নাই। তবে আমি আবার বেশ রাগী মানুষ। একটা কথা একটু বলে নেই, যেমন আমার এটা একটু ছোট, তখন 5 বা 6-এ পড়ে সম্ভবত, একটু স্কুল পালালো একদিন, তারপরে আমি ধরে নিয়ে হেডমাস্টার রুমে নিয়ে গেলাম। অন্যদিকে সে বান্ধবীদের সাথে, বাজে বান্ধবীদের সাথে আমি মিশতে দিব না, এই জন্য বাবার কাছ থেকে খুব প্রশ্রয় নিত। তার বাবা দিত, আমি কিছু বলতে গেলে আমার সাথে ঝগড়া হতো। তো এই বিষয় নিয়ে একদিন আমাকে আমার হাজবেন্ড বলতেছে কি, তুমি যে ওকে এইভাবে মারো, ও যদি কোনো রকম স্যাড অ্যাটেম্প নেয়,
আমি বললাম, কেন তোমাকে বলছে নাকি? বলে হ্যাঁ। আমি সুন্দরভাবে একটা ম্যাচ নিয়ে ওর কাছে চুল শ্যাম্পু টেম্পু করে আসছে, চুলগুলা ধোয়া তো, আমি ম্যাচ কাঠিটা জ্বালাই বলতেছি কি তুই নাকি এইটা করবি, আর আমি আগুন জ্বালাই দিবি। আমার মেয়ে তো একদম না 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 আম্মু আর করবো না, আর করবো না, আর বলবো না, আর বলবো না। তার মানে কি শয়তান তোমাকে এত মানে ইমোশনালি অ্যাটাক করবে? আমি মা, সত্য সবসময় জিতবে, এটাই সত্য। তবে এই যে ক্ষতিগুলো, আজকে এই মেয়েটা আর একটা ধাপ আমাকে বলার সুযোগ দিল। আপনারা আত্মীয় স্বজন যারা আছেন, আমার দিক থেকে দেখেছি আমি, আমার বাবার বাড়ির যেমন মামাদের খুব একটা পছন্দ করে না, আবার অপছন্দ করে না, কারণ ওর মামা মামি, মামারা বিশেষ করে নানা নানু খালামুনিরা সবাই ধমক দেয়, এই এটা করবা না, এটা করবা না, ওটা করছো কেন, ওটা করছো কেন। কিন্তু একমাত্র, এটা দোষ না, আমি ওপেন বলতেছি, আমি মানে আমার সন্তানের বাবাকে দেখেছি সন্তানের দোষ চোখে বাজে, কারো অপরাধ চোখে বাজতেছে না। তারপরে ওর চাচারা অপরাধ মানে ধমক যেখানে সন্তানকে দেওয়া উচিত সেখানে আমাকে ধমক দেয়। তো একদিন, 2 দিন, 3 দিন যখন দেখলাম না ধমকটা আমার দিকে আসছে, তখন পাল্টা ধমক দেওয়া আমি শুরু করলাম। একদম চুপ, একটা সাউন্ড হবে না। আসছেন, বেড়াবেন, খেয়ে দিয়ে চলে যাবেন, শেষ। 20 বছর পরে যখন আমি এই কথাগুলো বলা শুরু করলাম, কেন বলছি জানেন? আমার সন্তানকে যখন জাহান্নামের দিকে তারা গহ্বরে ঢুকাই দিতেছে, আমি মা হয়ে আমি আমার সন্তানকে ভালোবাসি বলেই ওটা আমি নিতে পারতেছি, আর তাদের অনেক মায়া আছে বলেই আমার সন্তানের প্রতি তাদের ইমোশন কাজ করছে। সাধারণত অল্প একটু স্বাধীনতা আমার মেয়েকে দিয়ে তারা আমার মেয়ের কাছে শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার আল্লাহ রসুল পীর মুর্শিদের উপরে অগাধ বিশ্বাস আছে, ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। তো এখন আর শেষ পরিণতিটা ওরা করতে পারি না, বাকিটা আল্লাহর ইচ্ছা, ওনার অনেক অনুগ্রহ আমার প্রতি। তা না হলে আজকে তাদের পরামর্শে আমার মেয়ে মনে হয় আজকে কোর্টে দাঁড়াইতো। কিন্তু আলহামদুলিল্লাহ সে আজকে ভার্সিটিতে পড়ে, দিব্যি ভালো আছে। কি আর বলবো, আমি ভিডিওতেই বলছি, আমার মেয়ে ঠিক রাস্তায় রাখার জন্য, সঠিক মানুষের পক্ষে থাকার জন্য আমি আমার মেয়ের জন্য অল্প বয়সে বিয়ে পর্যন্ত ঠিক করছি, যে সাহচর্য চেঞ্জ হোক। তা বলে কি আমি খারাপ বা ওইরকম অসামাজিক না, ছেলেটাও খুব ভালো। যাই হোক, আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। অপরাধীদের এখন হ্যাঁ আসবা যাবা বেড়াবা খাবা। আমি আমার এই ভিডিও থেকে আমি আমার হাজবেন্ডকে বলতে চাই, আজকে তোমার প্রশ্রয় আমি যদি সত্যি গুরুত্ব দিতাম বা না দেখার ভান করে থাকতাম, এই মেয়ের মতো আজকে পরিস্থিতি হয়ে যেত, হয়তো বা কোর্টে যেত না। কিন্তু দেখো শিক্ষা কোন যায়, শিক্ষা কি জিনিস? শিক্ষার দুটি অংশ, সুশিক্ষা এবং কুশিক্ষা। অন্যায় করলে ধমক দিলে যদি আপনার সাথে বা আপনার দোষ ধরলে যদি আপনার সাথে সম্পর্ক আমার না থাকে, আমি এরকম সম্পর্ক কারোর সাথে রাখি না। আমার দোষ ধরার অবশ্যই আপনার অধিকার আছে আপনজন হিসাবে, আপনার দোষ ত্রুটি ধরার অধিকারও আমার আছে, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক এবং সত্য হতে হবে, মন গড়া হলে হবে না। আর এই যে পলাশ সাহার মায়ের মতো যারা সারাক্ষণ ছেলের কানের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছেন, ওই ধরনের নারীরাই কারো বোন, কারো মা। আপনারা এবার থামেন। আর এই অন্যায়গুলো আপনারা আড়াল করতেছেন বিধায়ী দুনিয়ার বুকে এত অন্যায় হচ্ছে। তা না হলে ওই যে একজনের সাথে নিরীহ মানুষকে হত্যা করতেছে, আর একজন দাঁড়াই দাঁড়াই দেখতেছে। কিভাবে দেখতেছে? কারণ বিবেক বুদ্ধি আছে আপনাদের। 5 জন মানুষ যদি একজন মানুষকে আঘাত করে, 100 জন মানুষ দাঁড়াই না দেখে, ওটা কি ফেরানোর ক্ষমতা রাখেন না আপনারা? না রাখতে পারেন, ভালো কথা, কিন্তু কারো ঘরে এরকম কুমন্ত্রণা দিয়ে কারো সন্তানকে এরকম অধঃপতনে নেবেন না। আর এরকম যদি কারো করার ইচ্ছা থাকে, আমি মা হিসাবে, স্ত্রী হিসাবে, পরিবারের একজন হিসাবে, গৃহের একজন অভিভাবক হিসাবে আমি আমার গৃহে এরকম মানুষদের এলাও করব না। হ্যাঁ, এ ব্যাপারে আপনারা সজাগ থাকতে পারেন। তাতে আপনারা যদি আমার ন্যায্য পাওনাগুলো কেড়ে নেন, এজন্য আমি একটি বারের জন্য আমি কারো দরবারে, কারো পায় মানে কারো কাছে গিয়ে, আমার হাজবেন্ড হোক, তার আত্মীয় স্বজন, হাতে পায়ে ধরতে নারাজ। যতটুকু আপনারা ভালো বলেছেন
ভালোর জন্য বলছি, সেটা আমি বুঝেছি। যখন আপনাদের কথার মধ্যে তেল মশলা ঢুকে গেছে, আমি সেটাও কিন্তু বুঝতে পেরেছি। আজকে পরিণতি দেখেন এই মেয়েটার পরিণতিটা আপনারা দেখেন। এর জন্য এই সমাজের মানুষগুলো দায়ী, মানুষ নামের অমানুষগুলো, আত্মীয় স্বজন গুলো দায়ী। বাবা মার প্রতি এরকম বিষ ঢুকিয়েছেন, বন্ধ করেন। তা না হলে পাপের শাস্তি আপনাদের ভোগ করতে হবে, সেটা আপনারা মানেন আর নাই মানেন। দিন শেষে গোটা মা পিতা মাতা জাতিকে আপনারা অপমান করছেন। একটা সন্তান যে একটা ভুল সিদ্ধান্ত এখন এই বাংলাদেশের মাটিতে আমেরিকার মতো একটা আইন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, তবে প্রত্যেকটি কর্মের জন্য আল্লাহ হিসাব নেবেন, প্রত্যেকটি কর্মের জন্য হিসাব নেবেন, প্রত্যেকটি কর্মের জন্য হিসাব নিবেন। সুতরাং আপনি না হয় 100 বছর বাঁচবেন, কিন্তু আপনার কর্মকে বাঁচিয়ে রাখবেন হাজার হাজার বছর। তাই ভেবে চিন্তে কাজ করুন। সন্তানকে সুশিক্ষা দিন, সে হোক অন্যের সন্তান। খারাপ লাগছে, আপনার সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু আপনি বলবেন তোমার এই কাজটা ঠিক হয়নি। মানুষ হিসেবে অন্তত নিজেকে পরিচয় দিন। বুঝতে পারছেন? হার বাড়াবো না, ভালো থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি বাবা মাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুক এবং তাদের আত্মায় প্রশান্তি দান করুক, যারা ভালো কর্ম করেন, যেসব পিতামাতা। আর যেসব পিতামাতারা এসব কুকর্মের শিক্ষা দেন, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের অন্তরকে যেন জ্বালাইয়া দেন, নয়তোবা হেদায়েত করেন।